আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। হে নবী, যখন মানুষদের মাঝে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, আসো আমার আদর্শের দিকে আসো, আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে কলু, তারা বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ বাপদাদা মুরব্বীদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আর লাগবে না। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াতটা 100% কার্যকর। কোরআন শরীফ আপনি গলিয়ে খাওয়াতে যাবেন, তারপরও বলবেন না আমার বাবা বলেছে, আমার পীর সাহেব বলেছে। আল্লাহ পরের জবাবে দিচ্ছেন আওয়ালাউ কানা আবাউহুম, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আলিফ দিয়েছেন। আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই পূর্বপুরুষেরা, বাপ দাদারা, পীর সাহেবরা, এদের এই মুরব্বীরা লা ইয়ালামুনা শাইআ, সভ্যতার বিকাশ না থাকার কারণে হয়তো দিন সম্পর্কে ওই রকম কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েত প্রাপ্তও ছিল না, এরপরেও তারা অন্ধভাবে ওদেরকে মেনে চলবে। এদেশে এখন নেই, আছে। এই জন্য অন্ধভাবে পূর্বপুরুষদের মানা যায় না, এটা কাফেরদের অভ্যাস। ওই জামানায় মুশরিকদেরকে যদি নবীজি ডাক দিতেন, তখন তারা বলতো না হে মুহাম্মদ, তোমার কথা লাগবে না, আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যা করেছে, আমরা যা পেয়েছি ওইটাই মানতে চাই। এটা কাফেরদের স্বভাব। এই চরিত্র এখন অনেক মুসলমানের ভেতরে ভর করেছে। কথা বলেন ঠিক? আমাদের ভেতরে যেন এই চরিত্র না আসে। আল্লাহ যেহেতু ঘোষণায় দিয়েছে ইয়াসিন, হে নেতা, এখানে সিন শব্দের অর্থ হয় 5টা। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এই যে কোরআনে কারিমের এক একটি অক্ষরের ভেতরে এত কথা লুকিয়ে আছে, যদি আপনি ব্যাখ্যা করতে যান, আপনার জ্ঞান যত বেশি, যত টান দিতে পারবেন, তত নতুন তথ্য বের হবে। আর আমরা তো কোরআনের কথা খুঁজে পাই না, কারণ আমাদের লেখাপড়া নেই। এসে সাপের কাহিনী শুরু করে, মুসলমান সাপ আর হিন্দু সাপ, সাপ আবার মুসলমান হয়। এই কথা বগুড়ার মানুষ শোনে আর কান্নাকাটি করে, আরে মুসলমান সাপ। এই ওয়াজ বাংলাদেশে চলেনি। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দেন ব্যানারে, পোস্টারে, যারা আসবে তাদেরকে বলবেন আপনি যাই বলেন, আধা ঘন্টা বলেন, কোরআন শরীফ হাতে নেবেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করবেন। তাফসীরের নাম বলে বলে অল্প সময় বলেন, কিন্তু তাফসীর আকারে কথা বলেন। কারণ কোরআনে কারীম মানুষদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছে। ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী সারা জীবন করলে যা হবে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা 5 মিনিট করলে তার সাথে বেশি উপকার হবে। কারণ এর ভেতরে একটা আলাদা শক্তি আছে। মানুষের এই অন্তর, এটাকে নরম করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম দিয়েছেন। এই যে স্বর্ণ দেখতে পান, স্বর্ণ, সোনা যদি কেউ সারা জীবন আগুনের ভেতরে রেখে দেয়, জীবনও গলাতে পারবেন না। এর ভেতরে যদি সোহাগা ছিটিয়ে দেন, সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে। মানুষের অন্তর আল্লাহ ওইভাবে বানিয়েছেন। আমার বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন ওকে যদি বোঝাতে থাকেন, জীবন ওর মন নরম হবে না। কোরআনের কোন শব্দ যদি চিন্তা ভাবনা করে ওর অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন যত কঠিন হৃদয়ের মানুষও নরম হয়ে গেছে। কারণ এই বক্তব্যটা হামজার মুখ দিয়ে বের হলেও কথাটা কার বলেন? এবার যে সিন দিয়ে 5টা অর্থ বললাম, দেখেন তো মেলে কিনা। সিন মানে সাজ্জিদুল আলামিন, আলমের বহুবচন আলামিন। শুধুমাত্র এই বাংলাদেশ না, এইরকম দেশ পৃথিবীতে আছে 257টা। শুধু জাতিসংঘের আন্ডার আছে 95টা, বাকিগুলো অন্যান্য। আপনি চিন্তা করেন, এই 257টার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড় দেশ। হ্যাঁ, ছোট মানে এই বাংলাদেশের চাইতে, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম, ওইটা এদেশের চাইতে 8 ডবল বড়।
সৌদি আরবে গিয়ে দেখলাম এই দেশে চাইছে 14 ডবল বড়। ভারতে যত প্রদেশে ঘুরেছি বাংলাদেশে যাইতে 29 ডবল বড় এই ভারত। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একাই অত বড়। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া। এতটুকু একটা জায়গা, এর ভেতরে 64টা জেলা, 630টা থানা, এর ভেতরে নন্দীগ্রাম একটা। এখানে কতগুলো গ্রাম আছে, তার ভেতরে এই দোলা সিংড়া একটা। এখানে কত বিঘা জমি আছে দেখেন, হাজার হাজার বিঘা জমি এই থানায়। এর ভেতরে এই জায়গাটা একটা মাত্র জায়গা। এখানে কত মানুষ আমরা আছি, এর ভেতরে আপনি একজন। বলেন তো শুধু পৃথিবীর তুলনায় আপনি কি? এরকম বিশাল পৃথিবী, এই যে তারকা দেখতে পান মিটি মিটি করে জ্বলে, বিজ্ঞান বলছে এইরকম পৃথিবী 27টা জোড়া দিলে যত বড় হবে এক তারকা তার চাইতে বড়। এত বড় বড় বিশাল তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, ব্ল্যাক হোল তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। মিল্কি ওয়ে বানিয়েছে আল্লাহ, ছায়াপথ বানিয়েছে, নিহারিকা বানিয়েছে। এই যে সূর্যটা 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে, 13 লক্ষ গুণ। আপনার মাথা এমনি আউলিয়ে যাবে। তাহলে আলামিন দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন, দেখেছেন। শুধু এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত জগৎ, সব জায়গায় আল্লাহর কথা যেমন চলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা ওইরকম চলে। এর ব্যাখ্যা পাবেন সূরা আল নাসরা 4 নম্বর আয়াতে, ওয়ারাফা'না লাকা যিকরা। হে নবী, আপনার মর্যাদা, আপনার নাম আমি কি উপরে তুলে দেইনি? কত উপরে তুলেছি জানেন? এ তামাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না। শুধুমাত্র এই বাংলাদেশে 13 মিনিট একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয়। আপনি টেকনাফ থেকে শুরু করেন আজান দেওয়া, পঞ্চগড়ে তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত যান, এই 1100 কিলোমিটারের ভেতরে 13 মিনিট একাধারে আজান হয়। কথা বুঝতেছেন না? বুঝেননি? টেকনাফেরও একেবারে শেষ মাথা যেখানে টেকনাফ নদী, নাফ নদী, একেবারে বাংলাদেশের শেষ গ্রাম যেখানে, ওখানে যখন আল্লাহু আকবার আজান দেয়, ওর হয়তো 2 মিনিট পরে কক্সবাজারে দেয়, ওর 2 মিনিট পরে চট্টগ্রামে দেয়, ওর 2 মিনিট পরে টাঙ্গাইল দেয়, ওর 2 মিনিট পরে দেখবেন দেশে হয়তো রংপুরে, এর 2 মিনিট পরে ঠাকুরগাঁও, এর 2 মিনিট পরে বাংলা বান্দা। পুরাটা হিসাব করে আমরা দেখেছি 13 মিনিট একাধারে আল্লাহর নাম হতেই আছে। এতটুকু দেশে যদি 13 মিনিট একাধারে হয়, 257টা রাষ্ট্র, তাও কত বড় বড় রাষ্ট্রের খবর দিলাম বলেন। এ তামাম দুনিয়া একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ হয় না। যেখানে আল্লাহু আকবার উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে উচ্চারণ হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজান দেওয়ার সময় রাসূলুল্লাহর নাম বলা হয় না? এই যে রফা'না, এক আলিফ টান আছে, আমি নিজে আপনার নামকে রফা করে দিয়েছি, এত উপরে দিয়েছি মানুষের কল্পনায় ধরবে না। মানুষ যদি দুনিয়ায় কেউ আপনাকে না মানে, এরকম জগৎ যত বানিয়েছি সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, পাশে আপনার নাম উচ্চারণ হবে। এমনকি যদি 257টা রাষ্ট্রের কোনো জায়গায় না হয়, যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, কোন জগতে যদি আল্লাহর নাম, রাসূলের নাম উচ্চারণ না হয়, জান্নাতের ভেতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই শব্দটা জপতেছে। হে নবী, আপনার নাম আমি এমন জায়গায় দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ কোল কিনারা পাবে না যে কত দূর। এই জন্য শুধু বাংলাদেশে না, আপনি যদি বলেন আমি মঙ্গল গ্রহে বাস করি, ওই জগৎকার? বলেন বলেন। কেউ যদি বলে আমি চাঁদের দেশে বাস করি, ওইটা কার? যেখানেই বাস করবেন ওখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। যার নেতা, যার আদর্শ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। এত শক্ত কথা বলার পরেও দেখবেন অনেকের মন না নরম হচ্ছে না। এটা তার কি বলা যায় বলেন তো? এরপরেও যদি আপনার বিবেকে দাগ না কাটে, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। কথা বুঝতেছে? এই যে হাঁ করে আসেন কোন কারণে? হ্যাঁ, তাহলে সিনের প্রথম সামারাইজ কি?
যত জগৎ আল্লাহ বানিয়েছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এটা সূরা তালাকের ভেতরে আছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে, ওখানে যারা আছে তাদের জন্য আল্লাহর বিধান ওই রকম। এখানে যেহেতু মানুষ বাস করে, মানুষের জন্য বিধান। আসমানে আল্লাহ যাদেরকে রেখেছেন সেখানে ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন। যত জিনিস আল্লাহ বানিয়েছে তার জন্য আলাদা আলাদা বিধান যেহেতু আছে। আর ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, যত আসমান জমিন আল্লাহ বানিয়েছেন আমরা জানি 7 তবক আসমান জমিন, 7টা হলেও তো 7 জায়গায় মানুষ নেই, আছে। এই আসমানের উপরে হয়তো আমাদের মতো মানুষ নেই, ওখানে অন্য জাতি আছে, কি আছে আমাদের কল্পনার বাইরে, কিন্তু সেখানে আল্লাহর বিধান নাজিল হচ্ছে। সেখানে আল্লাহ ওদের জন্য কি লাগবে সেটা দিয়েছে, কিন্তু পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সেখানেও মানা লাগবে। প্রশ্ন আসতে পারে তো মানুষই না কি মানবে? ওদের জন্য যেরকম, যেমন পাখি, পাখি কি মানুষ বলেন? কিন্তু পাখির জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রহমত করে পাঠিয়েছিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তিনি খেলা করছিলেন ধুলা নিয়ে মরুভূমির ভেতরে। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন, দেখলেন উমাইর একা, পাখিটা নেই। ডাক দিয়ে বললেন, উমাইর কেমন আছো? তোমার সেই হলুদ পাখিটা কই? হযরত উমাইর কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি এত বড় মাপের মানুষ, আপনি শুধু তো এই মক্কা নগর নিয়ে চিন্তা করেন না, মদিনা নিয়ে চিন্তা করেন না। আপনাকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য নবী করে পাঠিয়েছেন। আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার ওই পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। কথাটা কতদূর গিয়েছে বলেন তো? দ্বিতীয় নম্বর অর্থ সিন মানে সাজ্জাদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে কি? মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, কারণ মরণের পরে প্রতিটি মানুষ কিন্তু তার নেতার সাথে উঠবে। কথা বলেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭১-৭২ নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের অনুসারী না হয়ে লেনিনের আদর্শের অনুসারী হয়, লেনিন যে জাহান্নামে যাবে আপনাকেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝে ফেলেছেন, এত ব্যাখ্যা করা লাগবে না। 3 নম্বরে সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ, শুধু এই জগৎ না, এরপরে যে জগৎ আসতেছে ওই কিয়ামতের ময়দানের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন নেতা। সমস্ত নবীরা যেখানে ফেল করে যাবে সবাই এক বাক্যে বলবে, আমাদের আর কিছু করার নেই, তোমরা যাও। সকলের নেতা সাজ্জিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে যাও। 4 নম্বরে সাজ্জিদুল আম্বিয়া, শুধুমাত্র মানুষ না, শুধুমাত্র দুনিয়া উভয় জগৎ না, আল্লাহ বলেন নবী যাদেরকে পাঠিয়েছিলাম তারা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা মেনে নিয়েছে। এই দলিলটা আছে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের, এটা 81 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, অমিনান নাসি অমিনান নাবি ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এটা আমার উদ্দেশ্য না, শুধু আয়াতটা পড়লাম। 5 নম্বরে সাজ্জিদুল মুরসালিন, শুধু নবী না, যারা রাসূল হয়ে এসেছিলেন দুনিয়ায়, এই পৃথিবীতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন কয়জন বলেন তো? 511 জন, আর বাকিগুলো সব ছিল নবী। মুসলিম শরীফের ভেতরে আছে 511 জনকে আল্লাহ রাসূল বানিয়েছিলেন, আর বাকি 1,24,000 যে নাম শোনা যায় সবাই ছিলেন নবী। নবী আর রাসূলের ভেতরে আবার পার্থক্য আছে, এটা তার ক্লাস চলছে না, যেভাবে ভেঙে বোঝানো লাগবে। এক কথায় নবী ছিলেন বাকি সবগুলো, রাসূল ছিলেন 511 জন। এই 511 জনের কাছেও আমাদের নবী ছিলেন আদর্শ নেতা। এবার আপনার মাথার ভেতরে মগজ আছে, বুদ্ধি আছে, খাটান। নবীদের রাসূলদের উভয় জগতে মানুষ হিসাবে তামাম পৃথিবী এবং যত জগৎ সবাই যদি রাসূলুল্লাহকে আদর্শ মানতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষের কি হয়েছে? এরা কেন তার বাবাকে মানবে? এক কথা বলছে না, এরা কেন তার স্বামীকে মানতে যাবে?
এদের তো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদর্শ হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি যান, ইয়াসিন পড়বেন না তোহা পড়বেন, পড়েন। 29টা হরফের ভেতরে নবীজির গুণগান আর নামের মর্যাদাগুলো আল্লাহ এমন ভাবে সাজিয়েছিলেন। আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারা, মাত্র একটা আয়াত পড়েছি, এর মনে হয় 3 ভাগের 1 ভাগের কথা আজকে শেষ হবে। আমাদের আজকের আলোচনার বিষয় আমি সাজিয়ে নিয়েছি। আলোচনার বিষয় হচ্ছে ঢোকো বা প্রবেশ করো। কি বললাম? প্রবেশ করা লাগবে। কোথায় প্রবেশ করবেন এই কথাটা আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এর ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ। সালমন আর সিলমন, আমি আলেম যদি এখানে থাকেন তাদেরকে একটু চিন্তা করার জন্য বলবো। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ভালো করে শুনবেন, আল্লাহ ডাক দিয়েছেন কোন বেঈমানকে না। ওহে যারা বেঈমান না, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি। এখন আমার প্রশ্ন, আমরা কি ঈমানদার না বেঈমান? আপনার ঈমান আছে কিনা আপনি জোর করে বললে হবে। নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কি করে টের পাবো? আমার যে ঈমান আছে ভেতরে আমি কিভাবে টের পাবো? এর লক্ষণ কি? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফান্তা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বলেন তো 15.5 বছরে অন্যায় কাজ দেখলেই বাধা এসেছে না? অনেকের আরো আনন্দ লাগতো, অথচ লোকটা হাজী সাহেব কথা বলে না কেন? প্রকাশ্য মানবতা বিরোধী কাজ চলছে, আল্লাহ রাসূল বিরোধী কাজ চলছে, ইসলাম বিরোধী। ভেতর থেকে একটা বাধা আসা, ধাক্কা আসা দূরের কথা, না আরো আনন্দ পেত। আরো যারা কনসার্ট দিতেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের ব্যবস্থা করতেন, এইটার দ্বারা যুব সমাজ ধ্বংস হইত। কথা বলেন না কেন? কিছু না হোক ওখানে নারী পুরুষের অ্যাক্সিডেন্ট হইতো। অ্যাক্সিডেন্ট বোঝেন? অন্তত ধাক্কা তো লাগতো। এই সমস্ত জায়গা যারা 1 মাস 1.5 মাস 3 মাস ব্যাপী অনুষ্ঠান করতেন, এদেশের হাজারো মানুষ ওটা তো নিষেধ করা, রাগ করা দূরের কথা, আরো মনে মনে সাপোর্ট করতো। মানুষ একটু কি আনন্দ করবে না? আরে ভাই, আনন্দ করতে যে আসল জিনিস হারিয়ে যাচ্ছে। হযরত আদম নবীকে আল্লাহ যেই দিন বিবাহ দিয়ে দেন হাওয়া আলাইহিস সালামের সাথে জান্নাতের ভেতরে, আমি আলেমদের বলছি, ওই সময় কিন্তু হাওয়া হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এর ভেতরে প্রায় 5টা তথ্য আছে। আমরা সাথে আন্দাজে সাওয়াবের নিয়তে পড়ি যাই, এখান থেকে আল্লাহ যেগুলো নিতে বলে একটাও আমাদের ক্ষমতায় নেই। হযরত আদমকে আল্লাহ যখন বিয়ে দিলেন জান্নাতে, ডাক দিয়ে বললেন, স্ত্রীকে নিয়ে চলে যাও। কোথায় যাবা? বাড়ি যাও। জান্নাত আমাদের আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা শুনতেছেন? জান্নাত আদমের বাড়ি, আদম যেহেতু আমাদের আদি পিতা, এই জন্য আমাদের বাবার বাড়ি কোথায়? তাহলে এই আয়াত থেকে প্রথম মাসলা কি আসে? এখানে যারা আলেম বসে আছেন বলেন তো, এখান থেকে প্রথম মাসলা কি বের করা যায়? আরে ভাই, চিন্তা ভাবনা না করলে আপনি কিসের আলেম? আপনার নামের আগে আলেম লেখা আছে, মাওলানা লেখা আছে, আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে বের করতে পারেন না, আপনি আরে আলামিন তো শুনুন। আপনার তো চিন্তা করা লাগবে এই শব্দটা আল্লাহ কেন দিলেন। এটা তো জান্নাতের বিষয়, দুনিয়ায় আল্লাহ কেন দিয়েছেন? অকুলনা ইয়া আদাম উসকুন আনতা, শব্দটা আল্লাহ আনতা না দিলেও পারতেন। আনতা তুমি নিজে, ও যাওজুকাল জান্নাহ, এবং তোমার স্ত্রী জান্নাতে চলে যাও। কি সুন্দর সূক্ষ্ম বিষয় এখানে লুকিয়ে আছে। আংতা শব্দটা মানে তুমি, এটা না দিলেও তো অর্থ বাংলা হয়ে যায়। আল্লাহ কেন এই শব্দ দিলেন? আবার এটা জান্নাতের কথোপকথন, ওইটা বাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিলেন কেন? এই জন্য দিয়েছেন কারণ পৃথিবীতে এই বিবাহ শাদী এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা বুঝতেছেন? কিন্তু বিবাহ শাদী চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে, হয়তো নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী। খেয়াল করেন তো, নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী, এই যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম, এটা আমি বানিয়েছি। বলেন না কেন? ওই যে প্রথম জান্নাতের ভেতরে আল্লাহ যে বানালেন হাওয়াকে,
আল্লাহ কি ওই সময় হাওয়া আলাইহিস সালামকে না বানিয়ে, মহিলা না বানিয়ে একটা পুরুষ বানাতে পারতেন না? নারীর কাছে পুরুষের যে মর্যাদা, যে সুখ, যে আনন্দ, যেটা আল্লাহ লুকিয়ে রেখেছেন একটা পুরুষের কাছে, কিয়ামত পর্যন্ত ওটা পাবেন না। অথচ আজকে আল্লাহর এই সিস্টেমটাই অনেকে পাল্টিয়ে এখন সমকামিতা আরম্ভ করছে। গত পরশু দিনও কুষ্টিয়ায় 2 মহিলা বলছে আমরা বিয়ে করব। যদি আমাদের মেয়েতে বিয়ে না দেন আমরা 2 জনে আত্মহত্যা করব। কোথায় পৌঁছিয়েছে তারা বলেন? আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক আদম নবীকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে বলেছিলেন, যাও বউ নিয়ে তুমি নিজে জান্নাতে যাও। এই জন্য আল্লাহ আংতা দিয়েছেন। এখানে শব্দটার ব্যাখ্যা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে আপনার বাড়িতে, তার মানে আপনার বাবার বাড়িতে। কিন্তু কত মানুষ দেখা যায় বিয়ে করে আর নিজে ঘর জামাই থাকে। আপনার লজ্জা নেই? ঘর জামাই আছেন এখানে কারা? হাত তোলেন তো। একজন না, আর এটা বলছেন ঠিক আছে, থাকে না। দ্বিতীয় শিক্ষাটা কি? আজ যে বাংলাদেশে 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, নারী ঐক্য পরিষদ, এরকম 13টা। এদের প্রত্যেকের স্লোগান মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে। পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আরে ভাই, এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছেন। কথা বলে না কেন? আমার এখন 33 বছর বয়স, আমার ম্যাডামের বয়স এখন 26 বছর। ওর যে বয়স আমার যে বয়স, এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা 2 জনের শারীরিক গঠন কি এক? অথচ এক খাবার আমরা 2 জন খাচ্ছি, 2 জনে একই খাবার খাওয়ার পরে একই হাঁড়িতে রান্না বাড়া, একই বাড়িতে থাকা, কিন্তু শারীরিক গঠন অটোমেটিক আল্লাহ ওরটা আমারটা পাল্টিয়ে দিয়েছে। কাজও 2 জনের আলাদা, আমার কাজ বাইরে, ওর কাজ ঘরে। এখন যদি বলি না আমি পুরা পাল্টাবো, এই যে মোটর সাইকেলে করে আসার সময় যারা আসলেন, ভেতরে যে টিউব আছে ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম, আমার আর ভালো লাগে না, আমার গরম লাগে, আমি উপরে যাব। ও যদি উপরে আসতে চায় মোটর সাইকেল চলবে। কারণ বাইরে থাকতে হলে যে পরিমাণ প্রেশার নেওয়া লাগে, কত খোয়া, কত ইট, কত বালি, কত কাঁটা, ভেতরে যেটা আছে ওটা তো নরম, ওটা বাইরে আসলে 1 মিনিটও টিকবে না। কথা বলে না কেন? আল্লাহ এই জন্য দিয়েছেন কুলা। যারা তাফসীর ভালোভাবে পড়তে চান, বুঝতে চান, এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ বলেন, আদম তুমি নিজে স্ত্রীকে নিয়ে যাবে। এখানে আংতা দিলেন আগে, কিন্তু দ্বিতীয় শব্দে আর আংতা দেয়নি, একবারে দিয়ে বসন অকুলা। বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক, বাড়ি যেয়ে নিজে মরণের খাবার খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না। আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন? মেয়েরা যদি এই অধিকারগুলো কোরআন থেকে আজ জানতে পারতো, ওরা এই অধিকারের জন্য আন্দোলন করত। ওরা জানে না, তাই ওদের ফাঁদে পা দিয়ে আজ লাফাচ্ছে যে আমাদেরও সমান অধিকার দিতে হবে। এটা চাইতেছে যে লাঞ্ছিত হচ্ছে, ইজ্জত হারাচ্ছে, সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে, ওর মান সম্মান সব ধুলাই মিশে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, 15 সালে 16 সালে বের হয়েছি আমি, ওই সময় বাসে যেতাম মাহফিলে। যশোরে ওই যে পাল বাড়ি মোড়ে যেয়ে দাঁড়িয়ে আছে আসরের সময়, দেখি যশোর MM কলেজের মেয়েরা মিছিল নিয়ে আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। একটা যুবতী মেয়ে, 18-20 বছর, 22 বছর, 25 বছরের মেয়ে, বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া, 1 হাত দিয়ে ব্যানার ধরে আছে আর 1 হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বলেন তো এইরকম বয়সী মেয়েদের কেমন লাগে? চিন্তা করলাম, আল্লাহ যে মিছিল আসতেছে, এখন তো দিনকাল ভালো না, আর নির্বাচন গেল 14 সালে। পুলিশ যদি আমার ধরে মিছিলের পাশ থেকে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। নিরাপদে গেলাম, এক চার দোকানে বসে ভান ধরে আছি যে চা খাচ্ছে, হঠাৎ দেখি পাশে এক পুলিশ। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম আর আপনি আমার সামনে। পুলিশ আমারে বলছে, হুজুর একটা কথা বলি। বলেন। এই যে মিছিল আসতেছে, যশোর MM কলেজের মেয়েরা সবই 22 বছর 25 বছর বয়সী, অনার্সে মাস্টার্সে পড়ে। এরা 1 হাতে ব্যানার, 1 হাতে যেভাবে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে। হুজুর আমার সত্যি কথা বলতে এদের মিছিল দেখে মনে হচ্ছে আমি ইফটিজিং আগে করি। ঠিকই বলিস।
বলেন একটা 22 বছর 23 বছরের মেয়ে বুকে ওড়না নেই, কেমন লাগবে বলেন তো? এই সমস্ত মেয়েরা ওড়না ছাড়া যখন রাস্তাঘাটে বের হয়, রিকশা চালককে ডাক দেয়, মামা ও মামা, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। এই জন্য কোলা শব্দটা তাফসির আপনারা বেশি বেশি দেখবেন, মেয়েদেরকে বসাবেন ও কোলা দিয়ে বসন দিয়েছেন, মাঝখানে আংটা নেই। আল্লাহ জানাতে চেয়েছেন, হে আদম, নিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা। অনেকে আমরা নিজেরা বাইরে থেকে মরণের খাওয়া খাই, মানসম্মত খাবার খাই, আর বাড়ি বউ খাসে পান্তা ভাত। না, আপনি হিসাব দিতে হবে। এখন বলেন হুজুর আপনি যা খান বাড়ি থাকেন। আরে ভাই আমি তো কিনে খাই না, আমি সব আপনাদেরটা, আমার সব পরে পরে চলছে। আমার এইটা দিয়েছে সৌদি আরবের একজন, এইটা দিয়েছে ঢাকার একজন, এই টুপিটা দিয়েছে বগুড়ার এই আব্দুল বাড়ি রশিদি, পায়জামাটাও একজন বানিয়ে দিয়েছে সেদিনে কুমারখালী থেকে, আমার শরীরে ঘড়িটাও দিয়েছে আমার শালা, আমার বলতে কিছুই নেই, মোবাইলটাও একজন দিয়েছে। তাহলে আমার যা আছে সব ধানের উপরে, আমার কোনো হিসাব নেই, আমি যা দিচ্ছি ওইটাই বেশি। আপনি যে মানের খাবার খান, যে মানের পোশাক পরেন, যেই মানের জায়গায় থাকেন, ঠিক ওই মানের খাবার, ওই মানের পোশাক বউকে দেওয়া লাগবে। অর্ডার কার? আজ নারীরা যদি বলতো যে আংটা মাঝখানে নেই, তুমি যা খাও এটা ঠিক করো, আজ বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে একটা মিনি জান্নাত হয়ে যেত। পরের শব্দটা আরো কঠিন, রগদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক বলেন, বউ নিয়ে শুধু ঘরের ভেতরে বন্দি করে রাখবা না, ওকে বেড়াতে নিয়ে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাবা না। আমরা অনেকেই মনে করি এই গাছ মানে জান্নাতের ওই গন্ধম গাছ। কে বলেছে আপনাকে? এটা যদি শুধু জান্নাতের গন্ধম গাছ উদ্দেশ্য হবে, তে দুনিয়ায় আয়াত নাযিল করলো কোন কারণে? এই নিষিদ্ধ কাজ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন, জান্নাতের ভেতরে সব জায়গায় যেমন যাওয়া যায়, শুধু ওই গাছের কাছে বাদ দিয়ে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবা, 500টা জায়গায় বাদ দিয়ে। কত? এই কোরআনে 500 শরীয়তের বিধিবিধান আছে নিষেধ, আপনি ওই জায়গাগুলোতে গেলে থমকে যাবেন। হযরতে আদম এইটা করেন না, স্ত্রীর কথা মতো তিনি এই গাছের কাছে গিয়েছেন, ফলও খেয়েছেন, এই জন্য বিপদে পড়েছিলেন। তাহলে আমাদের উচিত হবে এখান থেকে বউ নিয়ে শুধু ঘরবন্দি করে রাখা না, তারও একটা স্বাধীনতা আছে। তাকে আপনি নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনের বাড়িতে, কিন্তু সাবধান, যেখানে গেলে আপনার বড় পর্দা থাকে না, আপনারও পর্দা থাকে না, এইরকম জায়গায় যাওয়া যাবে না। এরকম জায়গা দেশে নেই। এমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে যেখানে পর্দার বালাই নেই, অথচ ওটা আপনার আপন মামাতো বোনের বিয়ে। না, মামাতো বোন না, আপন বোনের বিয়ে হলেও যেতে পারবেন না, যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান পর্দায় থাকে না। এমন বিয়ে আছে কিনা বলেন তো? এই বলেন, এই যে গাড়ি হরিদের অনুষ্ঠান করা হয়, কোথায় পেয়েছিল ভণ্ডামি? এটা হিন্দুদের রীতি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার রীতি অনুসরণ করবে, কালচার অনুসরণ করবে, কিয়ামতে সে তার সাথে উঠবে। আপনি কি চান আপনার হাসর ওই হিন্দুর সাথে হোক? তাহলে এই গায়ে হলো অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে। 2 নম্বরে, এই যে মেয়ের বাড়িতে যে 150, 200, 300 মানুষ নিয়ে যে বর পক্ষ বরযাত্রী নিয়ে যে খাচ্ছে, কোথায় পেয়েছেন এটা? আপনি যদি ইসলাম থেকে নিতে চান, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলেন, সবগুলো অনুষ্ঠান নবীজি নিজে করেছিলেন তার জামাই বাড়িতে। নবী যত বিয়ে করেছেন প্রত্যেকটা অনুষ্ঠান তার বাড়িতে নিজে ছাগল জবাই করে, দম্বা জবাই করে লোকজনকে খাওয়াতেন। এটা ওলিমা বলে। এটা আজ নেই, এটা হয়ে গেছে বরযাত্রী। না, এটাই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনি যদি সত্যি ইসলাম মানতে চান, এই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনার বাবাকে আপনি বোঝাবেন, দেখেন আপনি জাহান্নামে যেতে চান, আপনার সাথে আমি নেই, আপনি বাবা হলেও নেই। আপনি বিয়ে দিয়ে যদি জান্নাতের কামাই করতে চান, আমার শ্বশুর বাড়ি থেকে যে কয়জন আসবে, মনে করেন 150 জন, আমার আত্মীয় স্বজন আরো 150, 300 জনের আয়োজন আপনার সমর্থন অনুযায়ী আপনি বাড়িতে করবেন না। আপনি নিজে আরো নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছেন। 18, 20 বছর, 22 বছর এই মেয়েটার পেছনে শ্রম দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে। আপনি একটু বিবেক দিয়ে বলেন তো, এই মেয়েটা সারা জীবনে কোনো উপকার মা বাবার করবে? বলে না কেন? ওই মেয়েটার যত উপকার, যত খেদমত আপনার বাচ্চা, সব আপনি নিজে নেবেন সারা জীবন। একটা উপকারও তার মারও নেই, বাবারও নেই, সব উপকার আপনার।
আপনার বাচ্চা সে বহন করবে, সে লালন পালন করবে, আপনার খেদমত করবে, আপনার বাড়ি পাহারা দেবে, সব কি ওর বাবা মার না আপনার? ওর বাবা মা শুধু 18-20 বছর শুধু মানুষ করে দিয়েছে, এই তো বেশি, আবার 200 জন খাওয়ানো লাগবে, কোথায় পেয়েছেন এই জুলুম? এই সিস্টেম যদি বাদ দিতে না পারেন আপনার বিবাহ হয়ে যায় হচ্ছে না। আমি মনে হয় একটু বেশি করে ফেললাম না, কারণ আমার 3টা মেয়ে, আমি যেন বেশি যাই, আমার তো ছেলে নেই। আরে ভাই মাসলা বললাম, আমার ছেলে হলেও আমি বলতাম। এই সিস্টেম বগুড়াতে আছে না, এই বরযাত্রী, এটা বাদ দেওয়া লাগবে, এটা করা লাগবে অলিমা। অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? বলেন। আপনি কি পড়েন হাদিসে? কোন জায়গায় বরযাত্রী পড়েছেন অলিমা, আপনি সেইটাকে বরযাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছেন। আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবেন। তাহলে এমন কোন অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা নেই, স্বামীরও পর্দা থাকে না। যাক, মানুষ যদি দুনিয়া সব একদিকে রাগ করে হয়ে যায়, যাক, আমার বোন ভাই কিচ্ছু দরকার নেই, আমাকে দরকার আমার আল্লাহর বিধানটা। এরকম মন নিয়ে, ইমান নিয়ে যদি সত্যি টিকে থাকতে পারেন, অজানায় একটা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন, ওটা কিনতে পাওয়া যায় না। শব্দটা বলেছি, অনির্বচন সুখ। এই যে বাচ্চারা যখন মায়ের পাখার নিচে দেখবেন, ছোট ছোট বাচ্চা যারা মুরগির বাচ্চা, এরা মা পাখিটা যখন লোম এভাবে দিয়ে দেয় পাখাটা, এরপরে ডাউন করে দেয়, এটাকে কোরআনের ভাষায় বলে ওয়াকফিজ, ওয়াকফিদ। তুমি ডাউন করে দাও, এরপরে ফল করে দাও। পাখির এই ডানাটার ভেতরে সফট, কমল, মোলায়েম, এত সুন্দর সুন্দর পর আছে, একটার সাথে যখন আরেকটা লেগে যায় এভাবে ডাউন করে দেয়, এরপরে ফল করে নামিয়ে দেয়। বাচ্চাগুলো ওর নিচে সিল, বিভিন্ন কাক, দুশমনদের হাত থেকে বাঁচার জন্য ওর নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয়, কি দেখেছেন না? এইটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। এটা কিনতে পাবেন না, এটা আলাদা। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব একদিকে যাক, তুই যদি আমার বিধান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস, হ্যাঁ, তোর বোন হয়তো রাগ করবে, তোর চাচা হয়তো রাগ করবে, তোর খালা হয়তো রাগ করবে, আমি যে আল্লাহ বিধান দিয়েছি, বিধানের উপরে টিকে থাকতে গেলে, টিকে যদি থাকতে পারিস, দুনিয়া সব একদিকে যাক, আমি আল্লাহর জন্য যদি একাও দাঁড়িয়ে থাকতে পারিস, একটা আলাদা সুখ আমি তোকে দেব। আমার আজকের আলোচনার বিষয় ছিল মেয়েদের এই ভুল ভাল বুঝিয়ে যারা আজ বেপরদায় চালানোর চেষ্টা করছেন। আপনাদেরকে যে অধিকার, যে স্বাধীনতা ইসলাম দিয়েছে, পৃথিবীর কোন ধর্মে আমি পাইনি। বহু ধর্মের তুলনামূলক আমি বিশ্লেষণ করেছি, কোন ধর্মে এত অধিকার দেওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আছে কিনা, আমি এই শব্দ থেকে এসেছিলাম, ঈমান আছে কিনা আপনি পরীক্ষা করবেন। আপনার থার্মোমিটার এটা। ভালো কাজ আপনাকে আনন্দ দেবে, অন্যায় দেখলেই আপনার ভেতর থেকে একটা বাধা আসবে। কথা বুঝতেছে? খারাপ লাগবে আপনার, তখন বুঝবেন আপনার ঈমান আছে। এরকম ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পুরাপুরি ইসলামে। কেন সিলমন দিলাম? এখানে শব্দটা সালমন হবে, সিলমন যে কোনো একটা বললেই হয়। সিন যদি জবর দিয়ে পড়েন সালমন, তাহলে বাংলা অর্থ হবে শান্তি। আর সিলমন যদি সিনে জের দিয়ে পড়েন, বাংলা অর্থ হবে ইসলাম। আল্লাহ কি ইসলামে প্রবেশ করতে বলছেন না শান্তিতে? না। আপনি এই শুধু এই কোরআন শরীফ না, পৃথিবীর অনেক কোরআনে আছে যেখানে দেখবেন 7 রকম কিরাত পড়ে যে কারীরা, 7 কিরাতের কারী শোনেননি তেলাওয়াত? আন্তর্জাতিক কারী যারা, কারী আব্দুল বাসেত, ওনারা যখন তেলাওয়াত করতেন দেখবেন এই আয়াতটা 7 রকম করে পড়তেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সালমি কাফা, হে ঈমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো পুরোপুরি। আরে ভাই, ইসলামে প্রবেশ করার মানেই তো শান্তিতে। ইসলাম মানে কি বলেন বলেন? এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি। তাহলে সিন দিয়ে জবরে পড়া যায়, জেরেও পড়া যায়। জবর দিয়ে হবে শান্তি, আর জের দিয়ে হবে ইসলাম। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম প্রায় 42টা তাফসীরের ভাষ্য আপনারা ইসলামে প্রবেশ করেন এই ভাষ্য দিয়েছেন। আর আধুনিক তাফসীর এখন যেগুলো বের হচ্ছে, এগুলো ভাষ্য আলাদা। আমি আগেরটা বললাম,
সব মুফাসসির দিয়েছেন তোমরা প্রবেশ করো ইসলামে। হ্যাঁ, এখন ইসলামে প্রবেশ করবেন কি করে? আপনি তো আংশিক প্রবেশ করার কথা নেই, কাফা পরিপূর্ণ। আমার এবার বোঝানোর বিষয় তাফসীর থেকে আমি যেটা নোট করেছি সেইটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 5টি আলামত আপনার ভেতরে পাওয়া যাবে, আপনি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন কিনা এটা বুঝবেন। কয়টা? আমি সহ যারা এখানে আছি আজকে প্রত্যেকেই মিলাবো, তারপরে বাড়ি যাব। আমরা দেখবো যে এই 5টা বিষয় আমি দুনিয়ায় মানি কিনা। এই 5টা যদি আমার ভেতরে পাওয়া যায় তাহলে আমি আল্লাহর এই ভাষায় পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পেরেছি। আর যদি 5টার 4টা হয়, একটা হয় না, তাহলে মনে করবেন এখনো পরিপূর্ণ ইসলামে আমি প্রবেশ করতে পারি নাই। আমি কি ব্যাখ্যায় যাব এবার? আপনারা বাড়ি চলে যাবেন? থাকবেন না? 1 নাম্বার ব্যাখ্যা পেয়েছি আত্মসমর্পণ করা। কি বললাম? বলেন বলুন। এই 5টা বিষয় আপনাকে একটা একটা করে মিলাতে হবে। আপনি যদি দেখেন হ্যাঁ 5টা আমি মানি, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত কিয়ামতে আপনার পক্ষে দাঁড়াবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। 4টা মানেন, একটা মানেন না, মনে করবেন আপনি কিয়ামতের দিনে এই আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে। কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে চলে যায়, কি হাদিস আছে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় সে জান্নাতি, কারো পক্ষে যদি বিপক্ষে সাক্ষী দেয় সে জাহান্নামী। এই জন্য আজকের 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এত সুন্দর ক্লাস আপনি কোথায় পাবেন? এই যে নিরিবিলি ক্লাস চলছে, বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় দেখেছি এক একটা শব্দের এত ব্যাখ্যা নিয়ে আসে তারা, কারণ তারা লেখাপড়া করে। আমাদের তার ওই মানের জ্ঞান নেই। আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি বোঝানোর সহজভাবে। আপনি তো আমাকে সাহায্য করবেন একটু পরিবেশটা ঠিক করে দিয়ে। ইসলামের ভেতরে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা তার আলামত কয়টা? আরো জোরে ছাত্রের মতো জবাব দেন। কয়টা? 1 নাম্বারে আত্মসমর্পণ করা, 2 নাম্বারে আপনার ভেতরে ইখলাস লাগবে, 3 নাম্বারে বিশুদ্ধ আকীদা লাগবে, 4 নাম্বারে উত্তম চরিত্র লাগবে, 5 নাম্বারে লেনদেনে স্বচ্ছতা থাকা লাগবে। কয়টা বললাম? এই 5টা শব্দের ভেতরে কত কথা আছে আমার এই ছোট মাথার ভেতরে যত আছে, এরকম 1-1.5 ঘন্টা না, 5 রাত আমি একাধারে শুধু 5টা শব্দের ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। আজকে প্রথমটা আমি শুরু করছি আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 26 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 66 নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন যে আত্মসমর্পণ কিভাবে করবা। আল্লাহ পাক বলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। তোমরা যাদের ইবাদত করো, নবী আপনি বলেন তোমরা যাদের ইবাদত করো, আমার কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ আসার পরে আমাকে নিষেধ করা হয়েছে তোমাদের ওই ডাকা বিষয়গুলো, আল্লাহ বাদে যাদেরকে ডাকো আমি যেন তাদেরকে না ডাকি, তাদের ইবাদত যেন না করি। আমাকে আদেশ করা হয়েছে আমি আল্লাহর সামনে যেন আত্মসমর্পণ করি। এটা করবেন কি করে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম দেখিয়েছেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদেরকে। এটা সূরা বাকারা 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 132 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের তাফসিরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করা ওই সময়ের কথা যখন ইব্রাহিম নবীকে আমি ডাক দিয়ে বলেছিলাম ইব্রাহিম আত্মসমর্পণ করো, তখন তিনি কিন্তু গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। ডাক দিয়ে বললেন, মাবুদ এই জায়গায় এই সৈন্যের উপরে কি করে আত্মসমর্পণ করব? আল্লাহ বলেন আত্মসমর্পণ করো। কিভাবে করবা? ওখান থেকে কোড়াল দিয়ে খাতনা করে আত্মসমর্পণ করো। যেহেতু আল্লাহর আদেশ অনুযায়ী কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করলেন, ডাক দিয়ে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্ব জাহানের প্রতিপালক হযরত ইব্রাহিম বললেন আমি তার উপরে আত্মসমর্পণ করলাম, তার কাছে।
এখানে আমার প্রশ্ন, হযরতে ইব্রাহিম নবী যে খাতনা করেছিলেন এর আগে যারা ছিল এইটা কিন্তু ছিল না। এই যে খাতনা শুরু হয়েছে ইব্রাহিম নবীর পক্ষ থেকে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত, তার রীতি নীতি আদর্শ। এখান থেকে বিজ্ঞান অনেকগুলো তথ্য বের করেছে। এক নম্বরে, আপনি লজ্জাস্থানের আগা যদি কেটে না দেন, অনেক জার্ম অনেক ময়লা ওর ভেতরে জমা থাকে। এই যে হিন্দু যারা, আমি জেলখানায় যাওয়ার পরে এইটা আমার যিনি জেলার ছিল ও দেবদুলাল, ও আসলেই মানুষ বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা বোঝেন? আমরা যারা মুসলমান আমরা কি হাফ হাতা, আমরা কি। আর ওই দাদা যখন আসতো বলতো যে ফুল হাতা আসতেছে, তার মানে মুসলমানই দিইনি। বিজ্ঞান এখানে আমি কয়েকটা তথ্য পেয়েছি। এই জন্য অনেক হিন্দু শিক্ষিত যারা এরা যেহেতু ধর্মীয় রীতিতে নেই, এই জন্য ভয়ে করে না, কিন্তু গোপনে অনেকে ডাক্তারের কাছে গিয়ে আগা কেটে নেয়। আপনি দেখবেন গোপনে গোপনে, আমি বহু পেয়েছি। জিজ্ঞাসা করলে বলে বাদ দেন, ওই আগের ওই মানধাতা আমলের চিন্তা ভাবনা, ও ছাতা করিয়েই তো আমার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। শেষে দেখা যায় গোপনে চুরি করে ডাক্তার দিয়ে বলে ভাই আমার কেটে দিন। আরো বাকি তিনটা বিষয় আছে, এগুলো এই 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 প্লেসে বলা ঠিক না, ওগুলো আলাদা প্লেস আছে, এটা বলা যাবে না পরে। হযরতে ইব্রাহিম নবীর জীবনে 50টা পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন। কোরআন শরীফে এখন যদি ওই 50টা পরীক্ষার কথা আয়াত দিয়ে দিয়ে বলা হয়, কমপক্ষে 1 মিনিট করে হলো 50 মিনিট লাগবে। এটা একটা আলাদা সাবজেক্ট আছে ইব্রাহিম নবীর জীবনের 50টা পরীক্ষা। এই যে ডোমন পুকুর কামিল মাদ্রাসা আছে না, এখানে ওরা ওই সাবজেক্ট আমাকে দিয়েছে, বলেছে আপনি নবীর জীবনে 50টা পরীক্ষা ইব্রাহিম নবী, ওইটা বলবেন। ওই জায়গায় কত দূর এখান থেকে? আর 5 কিলো, ওখানে আসবো ইনশাল্লাহ, ওই জায়গায় দেখবো। ওনার সর্বশেষ পরীক্ষা এইটা ছিল। সর্বশেষ পরীক্ষার ভেতরে আমি পেয়েছি তিনি এই যে খাতনা করেছিলেন, আমরা যারা তার সন্তান দাবি করি তাদের এই সুন্নাত এখান থেকে শুরু কিয়ামত পর্যন্ত আমরা যারা, তারা সব এই খাতনা করব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবীর পরের আয়াত আছে, এটা 32 নম্বর আয়াত। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون বলেন আল্লাহু আকবার। এখানে আমরা যারা বাবা আছি তাদের এবার শিক্ষা। হযরতে ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী বাবা ছিলেন। কি ছিলেন বলেন? তিনি তার মরণের আগে, ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বলেছেন, হে আমার আদরের সন্তান, ইয়া বোনাইয়া, বোনাই মানে দোলা ভাই না, বোনাইয়া মানে আদরের সন্তান, হে আমার আদরের কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন তোমাদের জন্য দ্বীনকে। কাকে? শব্দগুলো ভালো করে খেয়াল করবেন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য অবশ্যই আল্লাহ দ্বীনকে মনোনীত করেছেন। এখন দ্বীন কি? এই দিনের পরে যা আসবে, রাতের পরে আরেকটা দিন, ওই দিন বলেন না। দিনের আমি পুরা কোরআন শরীফে অর্থ পেয়েছি, দিনের অর্থ 10টা। এটা আমি তাফসীর থেকে নোট করে এনেছি। কেউ যদি দিন বলতে কিয়ামতের ময়দানে, এই যে মরণের পরে তো 2 নাম্বার প্রশ্ন হবে, এইটা মা দিনুকা, তোর দিন কি, বলবে না? বলেন 10টা বিষয় যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি মানি, তাহলে আপনি কবরে এই প্রশ্নের জবাবে বলতে পারবেন দীনুল ইসলাম। এর প্রথম অর্থ দিন মানে বিচার দিন। এটা সূরা ফাতিহার 3 নাম্বার আয়াতে প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ বের করে নেয়, মালিকি মালিকি। জবান খুলে কোরআনের আয়াত পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। আমি এই আলোচনাটার সাবজেক্ট যেহেতু আজকে না, আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি। 2 নাম্বার দিন মানে আনুগত্য, 3 নাম্বারে দিন মানে জীবন ব্যবস্থা, 4 নাম্বারে দিন মানে রাষ্ট্রীয় আইন, 5 নাম্বারে দিন মানে ইবাদত, 6 নাম্বারে দিন মানে মুখ ফেরানো, 7 নাম্বারে দিন মানে স্থায়ী শান্তি, 8 নাম্বারে দিন মানে শান্তির বাণী, 9 নাম্বার দিন মানে বিপ্লব, 10 নাম্বারে দিন মানে স্থায়ী ব্যবস্থা। এই 10টা বিষয় আল্লাহ ছোট্ট শব্দের ভেতরে
শুধু ফেরেশতারা বলবে মা দিনুকা, আপনি বলে দেবেন দিনুল ইসলাম। অত সহজ না, এই 10টা দুনিয়ায় মানা লাগবে। কয়টা বলুন? প্রতিটি নবী, বিশেষ করে এই 2জন নবীর নাম আমি আয়াতে পেলাম, ইব্রাহিম এবং ইয়াকুব। এই 2জন জলিলুল কদর নবী ইন্তেকালের আগে তারা বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহ কিন্তু তোমাদের উপর একটা দিন মনোনীত করেছেন। এখন এই মনোনীত দিন কোনটা আল্লাহ জবাব দিয়েছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে। এই যে এক আয়াতের তাফসীর আর এক আয়াতে, এটা তাফসীর বিল কোরআন, বিল কোরআন বলা হয়। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে, যার নাম ইসলাম। এই পৃথিবীতে এখন 257টা রাষ্ট্রে 4500 ধর্ম চলছে। কত? 4500 ধর্মের ভেতরে একটা ধর্ম, একটা দিনের উপরে আল্লাহ শুধু রাজি আছে, তার নাম ইসলাম। তাহলে কি সৌভাগ্য আমাদের, আর কিছু না পাই অন্তত ইসলাম পেয়েছি। সারা পৃথিবীতে 4500 ধর্মের একটার উপর আল্লাহ রাজি নেই। এই জন্য যদি অন্য ধর্মের কোনো মানুষ এলাকায় থাকেন, এটা রেকর্ড হচ্ছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আহ্বান জানাচ্ছি শান্তির ধর্মে ইসলামে আসেন। আমি আপনাকে ইসলাম কবুল করার জন্য বলছি না। এ পৃথিবীর 4500 ধর্ম যদি থাকে, 4500 ধর্মীয় গ্রন্থ আছে। কথা বলছেন এখানে 4500 ধর্মীয় গ্রন্থ আপনি কম্পিউটারের কাছে নিয়ে যান, সুপার কম্পিউটার যেটা হাই পাওয়ারের, ওর কাছে নিয়ে যান। ওখানে নিয়ে যে ধর্মীয় গ্রন্থগুলো ধরেন, দেখবেন ভেতর থেকে আওয়াজ আসবে না, এর ভেতরে ভুল আছে। আমেরিকায় একবারে পরীক্ষা করা হয়েছিল, 4500 ধর্মগ্রন্থ একটা একটা করে দিয়েছে, প্রত্যেকটা লাল দাগ মারা আছে যে না, এর ভেতরে ভুল আছে। শুধু কোরআন শরীফের ভেতরে বলেছে কোনো ভুলের ভেতরে নেই, সন্দেহের লেশ পর্যন্ত নেই। আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আপনি ইসলাম গ্রহণ করার দরকার নেই, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু ব্যাখ্যা পড়েন, পুরাটা একবার পড়ে দেখেন। এই যে টনি বেলাওয়ারের শালিকা আমেরিকার লরেন বুথ, এ মহিলা অনার্স মাস্টার্স করেছে, ইরানের তেহরান বিমানবন্দরে আসার পরে বলছে, ভাই আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। বলেন তো, একটা অমুসলিম ইসলাম জানার অধিকার নেই? বলেন। মুসলমানকে ডাক দিয়ে বলেছে ইরানের তেহরান বিমানবন্দরে যে আমি ইসলাম মানব না, কিন্তু আমি জানতে চাই অথেন্টিক ইসলাম মানা যায় কি পড়লে সেই বই দেন। আপনার কাছে যদি কোনো হিন্দু বলে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু ইসলাম জানতে চাই, কি দেবেন? কথা বুঝে শুনে বলছেন। ফতোয়া কালকে বের হবে, যাও তো ওযু নেই, কোরআন দিলেন কি করে? শুধুমাত্র আরবি টু আরবি যেটা আছে, এইটা বাদ দিয়ে যত রকমের ভাষায় তাফসীর করা আছে, সারা পৃথিবীতে 4500 উপরে ভাষাও আছে। কম বেশি অধিকাংশ ভাষায় কোরআনের তাফসীর লেখা হয়ে গেছে। যে কোনো ভাষায় যদি কেউ তাফসীর পড়তে চায়, তার বাধা আছে। কথা বলেন না কেন? ওযু করা লাগবে। এটা কোরআন থেকে দূরে সরানোর একটা চক্রান্ত। পৃথিবীর অন্যান্য কোন ধর্মগ্রন্থ ধরতে গেলে ওযু করা লাগে না, শুধু মুসলমানের ধর্মগ্রন্থ ধরতে গেলে ওযু করা লাগবে। কোথায় পেয়েছেন আপনি? কেউ যদি দলিল দেয় সূরা ওয়াকিয়ার 77, 78, 79 নাম্বার আয়াত, না, আপনার বুঝতে ভুল হয়েছে। আপনাকে আমি আরো স্টাডি করার জন্য বলছি। ওখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন এটা সম্মানিত কোরআন, এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে। ভালো করে খেয়াল করেন, এখানে কারারিম মাকিন, মাকিন শব্দের শাব্দিক অর্থ স্থান। কারারিম মাকিন বলা হয় এমন স্থানকে যেখানে হাতের স্পর্শ লাগে না। মাথা একটু খোলেন, চিন্তা ভাবনা করেন, আল্লাহ কি বলছেন আর আমরা কোথায় কি ব্যাখ্যা মিলিয়েছি। আল্লাহ বলেন এটা সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে। এখানে মাকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কারারিম মাকিন, মানে এমন জায়গা যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না। আর আমরা জানি দুইটা জায়গা আছে হাতের স্পর্শ ছাড়া। একটা মায়ের যেখানে সন্তান থাকে, ওই রেহিম বলা হয়, আর একটা লৌহে মাহফুজ। এ পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি সামনের আয়াতে যাচ্ছি। কারারিম মাকিন মানে কি বুঝেছেন?
অন্তত আলেমরা তো বোঝার কথা, করর ইম্মাকিন মানে এমন জায়গা যেখানে হাতের স্পর্শ লাগে না, আর এই যে স্পর্শ লাগে না মায়ের ওই সন্তান থাকা জায়গায় জরায়ু বলা হয়, যেখানে সুরক্ষিত, ওখানে হাতের স্পর্শ লাগে না। আর একটা জায়গা আছে লাউহে মাহফুজ, এখানে যেহেতু কোরআনের বিষয়, এটা তো আর মায়ের জরায়ুর সাথে মেলে না, মেলে? বলেন না কেন? এটা মিলবে তাহলে আরশের সাথে। লাউহে মাহফুজ এখানে কোরআন ফলকে লেখা আছে ওই জায়গায়, এটা যে ওই জায়গা তার প্রমাণ পরের আয়াত। এই জন্য তাফসির করতে হলে আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা তাফসিরের উসুলের 13টা নিয়মের 1 নাম্বার নিয়ম এটা। আপনি আন্দাজে কোন আয়াত থেকে তাফসির করতে গেলে ভুল করে ফেলবেন। আগে দেখবেন আগের আয়াতে পরের আয়াতের সম্পর্ক কি, এর রিলেটেড কি আছে কিনা, এটা আগে মিলানো লাগবে। যেহেতু আল্লাহ পাক এখানে জরায়ুর কথা বলেননি, বলেছেন কোরআনের কথা, আর কোরআন মায়ের জরায়ু থাকে না, থাকে কোথায়? লাউহে মাহফুজে। পরের আয়াতে আল্লাহ ইঙ্গিত ওই দিকে দিয়েছেন, লা ইয়ামাসসুহু, এই যে হু, এটার ইঙ্গিত ইশারা দিয়েছেন আল্লাহ ওই লাউহে মাহফুজের দিকে। এই যে মাহফুজের দিকে, লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত দিলেন, কি করে বুঝলেন? এই যে মুতাহহারুন, এই শব্দটার ব্যাখ্যায় বোঝা যায়। মুতাহহারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র আর নিষ্পাপ। মুতাহহারুনের অর্থ কয়টা? 2টা। বলেন বলেন। 1 নম্বরে নিষ্পাপ, 2 নম্বরে পবিত্র। আপনারা যেভাবে আগ্রহ নিয়ে শুনছেন, আমি আশা করছি কোরআনে কারিম কিছু দেবে আপনাদেরকে। একটু মিলান এখান থেকে। মুতাহহারুন মানে একদিকে পবিত্র, আর একদিকে না, ছাত্র তো ভালো না, নিষ্পাপ। এবার বলেন তো, পৃথিবীতে আমরা যারা আছি একেবারে নিষ্পাপ মানুষ কেউ আছে? 100 ভাগ পবিত্র কেউ আছে? এটা তাহলে অবশ্যই ফেরেশতাদের সাথে কথা বলছে না কেন? আর ফেরেশতারাই দুনিয়ার কোরআন নিয়ে নাড়াচাড়া করছে কোথায়? লৌহে মাহফুজে। বলেন বলেন। তাহলে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এ ফতোয়া দিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো, এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত। নবীজি টয়লেট থেকে আসলেন, টয়লেট থেকে আসার পরে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে তাকে গোশত দেওয়া হয়েছে, রান্না করা, তিনি গোশত খেলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে নবী, আমরা কি, হযরত ইবনে মাসউদ বলেন, আমি কি পানি নিয়ে আসবো আপনার জন্য, ওযু করবেন না? বিশ্বনবী ওই দিন বলেছিলেন, সাহাবী, আল্লাহ পাক শুধু নামাজের আগে আমাকে ওযু করার আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে, আমার বাধ্যবাধকতা নেই। তাহলে নামাজ ছাড়া বাকি দুনিয়ায় যত কাজ আছে, কোন কাজের আগে ওযু করা বাধ্যতামূলক। বলেন বলেন। সেটা কোরআন পড়া হোক, সেটা হাদিস পড়া হোক, সেটা রোজা রাখা হোক। রোজা না রেখে কেউ যদি, মানে রোজা রাখবে যদি ওযু করে না রাখে, রোজা হবে না। বলেন না কেন? কোরবানি দেবে, ওযু করেনি, কোরবানি হবে না। নবীজি তো একেবারে স্পষ্টই বললেন যে নামাজ পড়া বাদ দিয়ে পৃথিবীর কোন কাজের জন্য আল্লাহ আমাকে ওযু করার বাধ্যবাধকতা দেয়নি। তার মানে এই হাদিস থেকে প্রমাণ, এই আয়াত থেকে প্রমাণ হয়, ওযু ছাড়া, শুধু আমি আপনাকে সম্মানের জন্য বলছি, আরবি টু আরবি যেটা, এটা বাদ দিয়ে বাকি ব্যাখ্যা যত আছে দুনিয়ায় সব আপনি ধরতে পারবেন। আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। যদি না হয় আপনি আলাদা বসবেন। যেই ব্যাখ্যাটায় ছিলাম আমি, দিন হিসাবে ইসলামকে যদি আপনি মানতে চান, এই মহিলা লরেন বুথ 3টা বছর কোরআনে কারিমকে একেবারে তন্ন তন্ন করে পড়েছে। আমার মতো জানাকুম আনাকুম না, প্রতিটি শব্দে 33টা করে অর্থ বের করেছে মহিলা। কি পড়া পড়েছে চিন্তা করেন। 3 বছর একাধারে পড়া কোরআন শরীফ শেষ করে ব্যাখ্যা সহ। শুধু আমার মতো বললাম না, আনাকুম জানাকুম না, পোড়াটা কি পড়া পড়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলছে, মুসলমানরা এতদিন বলতে কোরআনে ভুল নেই, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কোথায় কোথায় দেখান তো। উনি প্রথমেই দেখিয়েছে সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। না, মেলা সময় হয়ে যাচ্ছে, ব্যাখ্যাগুলো আজকে আর হবে না, মেলা সময় লাগবে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন 53 জায়গার শেষ জায়গায় গিয়ে দেখলাম যেখানে ভুল ধরি তার আগের আয়াতে পরের আয়াতে এই জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে, আমি মুসলমান হয়ে গেল। ওকে বারবার সাংবাদিক বলেছিল, আপনি একটা খ্রিস্টান মহিলা, পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? আপনি একটা খ্রিস্টান ধর্মের মানুষ, এত মানুষ আপনার ধর্মে, আপনি ওই ধর্মই বাদ দিয়ে দিলেন। মুসলমানদের ধর্ম দুনিয়ায় 2 নম্বরে আছে। কয় নম্বরে?
আপনি এই ধর্মে আসলেন মানে উনি এই জবাব দিয়েছিলেন, আমি কোরআন পড়ে বুঝে এরপরে আমার জীবনের ভুল ধরার পরে আমি শেষ পর্যন্ত পরিবর্তন হয়ে নিজের বাপ দাদার ধর্ম মাইনাস করে এসেছি মুসলমান হওয়ার জন্য। যেহেতু আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, আহ্বান জানাবো সারা সেই ধর্মে আছেন, আপনাকে আমি ইসলাম কবুল করার জন্য চাপাচাপি করছি না, কারণ লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। আপনাকে আমি পড়তে বলছি, আপনি আমাদের 4,500 ধর্মগ্রন্থ দুনিয়ায় কোরআনটা পড়ে দেখেন, লরেন বুথের মতো 1-1.5 বছর 2 বছর পড়েন, বাধ্য হবেন কোরআনের কাছে মাথা নত করে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম নাম কি? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ এই দলিল আর একটু বিস্তারিত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি দিয়ে কেউ আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার নোট করা বিষয় সবগুলো আজকে আর হবে না মনে হয়। আমি 2 নম্বর বলেছিলাম, আত্মসমর্পণ করাই শুধু না, ইখলাস থাকা লাগবে আমাদের প্রতিটি কাজে। এটা দলিল দেওয়া আছে সূরা জুমারের 11 নম্বর আয়াতে। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি করতে হলে শিরক আর বেদাত মুক্ত বিশ্বাস তৈরি করা লাগবে। 4 নম্বরে আমাদের চরিত্র হওয়া লাগবে উত্তম। বিশ্বনবীর চরিত্র দেখে মানুষ ইসলামে আসতো, আর আমাদের চরিত্র দেখে আজ অনেক মুসলমান কাফের হয়ে যাচ্ছে। 5 নম্বরে লেনদেনের স্বচ্ছতা, এইটাই আসল বিষয়। কত মানুষ দেখতে মনে হয় আকাশ থেকে পালিয়ে এসেছে, অথচ টাকা ধার নিলে এক কথা বলছে না, দোকানে বাকি খেয়েছে, যদি দেখে দোকানে বাকি, ও দোকানের সামনে দিয়ে আর যায় না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। এটা যে একটা ইবাদত মনেই করে না। লেনদেনের স্বচ্ছতা থাকা লাগবে। আপনি ধার নিয়েছেন টাকা, বললেন 15 দিন পরে দিয়ে দেব, 15 মাস হয়ে যাচ্ছে, খবর নেই, আপনার নামাজ রোজা সব মাটি মারা যাবে। এই জন্য 5টা বিষয় যখন দেখবেন, হ্যাঁ দুনিয়ায় আমি মানতে পারলাম, তাহলে বুঝবেন আপনি উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আপনি ইসলামে প্রবেশ করেছেন। এটা আলামত বললাম। 2 নম্বর হলো তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না, তাদের পদাঙ্ক। শয়তানের অনুসরণ আছে 7টা। কয়টা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এবার শয়তান অনুসরণ করা, খুতুওয়াতিশ শাইতান কাকে বলে? পৃথিবীতে আমরা মনে করি শয়তান মানে ওই আসল যে শয়তান না, মানুষের ভেতরেও শয়তান আছে, তাদের অনুসরণ করা যাবে না। 1 নম্বরে যারা অপচয় করে, কি করে? দুনিয়ায় যত রকমের বড় গুনাহ আছে, জেনা করেন, আল্লাহ কিন্তু বলে না শয়তানের ভাই, চুরি করেন শয়তানের ভাই, কিন্তু যারা অপচয় করে তাদেরকে আল্লাহ বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এগুলো আর মানুষ থাকে না, শয়তানের ভাই হয়ে যায়। শয়তানের 2 নম্বর কাজ, সে হচ্ছে যৌনতা ছড়ায়, লজ্জা স্থান উন্মুক্ত করে রাখতে ভালোবাসে। আজ যারা নিজেদের লজ্জা স্থান গোপন অঙ্গগুলো উন্মুক্ত করে রাখতে ভালোবাসে, সে নারী হোক আর পুরুষ হোক, ও যেন বিশ্বাস করে আর মানুষ নেই। কি আরো জোরে বলেন। শয়তান 3 নম্বরে অহংকারী ছিল, তাকাব্বুর। কি হনুরে, এই যে 15.5 বছরে যারা ছিল, কি হনুরে, হনুমান হয়ে গেছে না। 11:30 বাজে, আমি এত রাত পর্যন্ত জাগি না। 10টায় মাহফিল শেষ করবেন, আগামী থেকে আসলে কথা বলবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমি বিদায় নিলাম। আমার জেলখানায় লিখিত যে বইগুলো আছে নিয়ে যাবেন, সৃষ্টির জগৎ নিয়ে লেখা আছে, কয়েকদিন আগে বের হয়েছে, অনেক তথ্য দেওয়া আছে, ওই গাড়িতে পাওয়া যাবে। আল্লাহুম্মা আমিন।